আজ অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো। তো বিপদ যখন আসে সব দিক থেকেই আসে আর কি। তো খুবই অসুস্থ, তার ভেতরে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। তো মোবাইল কেনার জন্য আসছিলাম, মোবাইলটা কিনবো কিনবো করে হচ্ছিলই না, মানে যেতেই পারছিলাম না, এত অসুস্থ। তারপরেও কষ্ট করে গেলাম, তো মোবাইলটা কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। মোবাইলটা কেনা শেষ, এখন খাবার খাওয়ার পালা। মানে আমার ছেলেটা তো বাইরে গেলেই খেতে চাই, টার্কিশ ডোনার খেতে চেয়েছে সে ওর পাপার কাছে। তো আমরা গিয়েছিলাম শালিমার কিচেনে, এখানকার টার্কিশ যে ডোনারটা পাওয়া যায় খুবই মজার। তো এখানে এই জন্যই আসা শালিমার কিচেনে, কিন্তু খুবই এরা অনেক সুন্দর করে ডোনারটা তৈরি করে। তো আমরা উপরে আসছিলাম, অর্ডার করছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ক্লিন। আর এই যে বাইরের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। পরিবেশটা ভালো হলে কিন্তু অনেক ভালো লাগে, খাবারটা তো ভালো থাকতেই হয়। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল, যেরকম শরীরটা খারাপ ছিল মনটা ভালো হয়ে গিয়েছিল আর কি। ভালো একটা জায়গায় গিয়েছিলাম। এই যে আমরা ওয়েট করছিলাম খাবারটা অর্ডার দেওয়ার পরে, কিন্তু বেশ টাইম নেয়, তো ওরা একটু টাইম নিচ্ছিল। তো ফাইনালি খাবারটা দিয়ে গিয়েছে। আমরা 3টা ডোনার অর্ডার করেছিলাম। ডোনারগুলো এত সুস্বাদু ছিল, আমরা মানে ভাবতেই পারিনি এতটা মজা হবে। তো আমরা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি, আমার ছেলে তো একটা পুরাই খেয়েছে। একটা খাওয়া কিন্তু বেশ টাফ, মানে আমার কাছে মনে হয়েছে অনেক বড়। এই যে হাফ অংশটুকুই তো খেয়ে আমি মানে পেটটা ভরে গিয়েছে। একটা ডোনার খেলে আর কিছু লাগবে না, যারা একটু বেশি খেতে পারে তারা পুরাটাই খেতে পারবে। তো ডোনারটা আমরা এটা হলো স্পেশাল ছিল, চিকেনের পরিমাণটা বেশি ছিল, এ কারণে এটা স্পেশাল, মানে একটু মশলা বা চিকেন বেশি। তো এই যে আমি খাচ্ছিলাম, আমার দেখেই তো আপনারা বুঝতে পারছেন কতটা অসুস্থ। আমার চোখের নিচে এত বেশি কালি পড়ে গিয়েছে, মানে শরীরটা খুবই খারাপ। আজকে 14 দিন হলো আমি অসুস্থ, আর 14 দিন ধরে ইঞ্জেকশন চলতেছে, অ্যান্টিবায়োটিক দিনে 2টা করে, আর সাথে তো আরও মেডিসিন আছে। আমি খুবই অসুস্থ, এত অসুস্থ আমি কোনোদিনও হই নাই। 2টা বাচ্চা হয়েছে আমার, তারপরেও কিন্তু আমি এতটা কষ্ট পাইনি বা এতটা অসুস্থ হয়নি। এবার যতটা অসুস্থ হয়েছি, জানি না কেন এমন হলো, তবে আল্লাহর ইশারা আর কি, আল্লাহ চাইছে তাই এরকম অসুস্থ আসলে হঠাৎ করে হয়ে গেলাম। তো কথা বলতে বলতে খাবার দাবার শেষ করে ফেলছি। খাবার দাবার শেষ করে যে আমার ছেলে আবার হাত ধুতে গিয়েছিল, ওখানে আবার ওদের পাপা বিল দিচ্ছিল, আমি মেয়েটাকে নিয়ে বসেছিলাম। আমি অত বেশি আসলে এখনো মানে নড়াচড়া হাঁটাহাঁটি করতে পারছি না, যতটুকু না হলে নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব, বের হয়ে তারপরে এখনও অনেক কাজ আছে। তো বাইরে নেমে দেখি এত বেশি জ্যাম, ঢাকা শহরে জ্যাম আসলেই যাবে না, রাত যতই হোক আর দিন দুপুর ছুটির দিন কি যখনই যায় না কেন, বাইরে জ্যাম আসলে থাকবেই ঢাকাতে। তো একটু ওয়েট করছিলাম, প্রচুর পরিমাণে জ্যাম ছিল, ওদের পাপাও একটু ওয়েট করলো। এত বেশি জ্যামের ভেতরে আসলে যাওয়া যাবে না। তো এই দোকান থেকে আবার কিছু খাবার নিতে চাচ্ছিল, তো এখানে আসলো। কেক ছিল প্রচুর পরিমাণে, কেক আর পুডিং, বাট ওগুলো নিই নাই। আমরা কিছু কুকিজ আইটেমগুলো দেখছিলাম, এখানে অনেক ভালো ছিল এই বেকারিটাতে। কেকগুলো আমার খুবই ভালো লাগছিল, ডিজাইনগুলো অনেক ইউনিক ছিল। তো দেখে ওখান থেকে যা নেওয়ার নিয়ে তারপর আবার চলে আসলাম। আমার 10টা 10:30টার দিকে ইঞ্জেকশন দেওয়ার টাইম, ফিক্সড টাইমে দিতে হয়। তো ওখানে আসলাম, এখানে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য। ইঞ্জেকশনটা দিয়ে আবার 5 মিনিট বসতে হয়, তা না হলে আমার শরীরটা খুবই খারাপ লাগে। তো ওখান থেকে ইঞ্জেকশন দিয়ে কাজ শেষ, এখন বাসায় চলে আসছি। বাসায় এসে যে বাইরে গিয়েছিলাম, ওদের পাপা আমাকে ফুলটা গিফট করছিল, তো সেটা দেখছিলাম। ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।